মানববন্ধন থেকে দাবি করি, মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই গরিব কর্মচারীদের এই কালো আইন প্রথা বাতিল করে অতি সত্বরেই আমাদের স্ব প্রতিষ্ঠানে জনগণের সেবা করার জন্য এই আইনটি বাতিল করে আপনি আমাদের জনগণের সেবা করার জন্য, কাজ করার জন্য উপকার করবেন। না হলে আজকে আমরা শুধু মানববন্ধন না, আপনি যদি এই কালো আইন বাতিল না করেন তাহলে আস্তে আস্তে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। তখন সব প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কারণ জনগণ যদি সেবাই না পায় সরকারি প্রতিষ্ঠানে, তাহলে সরকারের ভাবমূর্তি উন্নয়ন হবে না। আমরা মনে করি আমাদের আরো কিছু যে বৈষম্য আমাদের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন, আমাদের 1000 টাকা আমরা প্রণোদনা পেতাম, আমাদের 230 টাকা আমাদের আপনি প্রদান করেছেন। আমরা ধিক্কার জানাই যে আমরা 230 টাকা আপনার কাছে চাই নাই। আমাদের দাবি ছিল নবম পে স্কেল গঠন করে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণা করবেন এবং পাশাপাশি আমরা 50% মর্গভাতা চেয়েছিলাম। আমাদের অতি সত্তরেই 50% মর্গভাতা দিতে হবে, না হলে আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা সকল সরকারি প্রতিষ্ঠানগুলো অচল করে দিব। আমরা আরো আন্দোলন করেছিলাম আউটসোর্সিং পন্থা বাতিল করে সরকারিভাবে জনবল নিয়োগের ব্যবস্থা করবেন, কিন্তু আদৌ পর্যন্ত আপনারা সেই ব্যাপারে কোনো আলোচনা করেন নাই, বরঞ্চ বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং বাড়িয়ে দিচ্ছেন। আমরা আজকে এই মানববন্ধন থেকে দাবি করি যে সকল প্রতিষ্ঠানগুলোতে আউটসোর্সিং আছে তাদের বাতিল করে অতি সত্বরেই সরকারিভাবে জনবল নিয়োগের ব্যবস্থা করবেন এবং তাদেরকে সরকারিভাবে রাজস্ব খাতে স্থানান্তর করার ব্যবস্থা করবেন। এই পর্যায়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অবৈধ কালো আইন মানি না, মানব না, মানি না, মানব না।